ভোরের আলো যখন আকাশিয়া গাছের ফাঁক দিয়ে ভূমিতে পড়ে, তখন মনে হয় প্রকৃতি নিজেই যেন এক বিশাল থিয়েটার সাজিয়েছে। দূরে জেব্রার দল শান্তভাবে ঘাস খাচ্ছে, আরেক পাশে হরিণেরা সতর্ক চোখে চারপাশ পর্যবেক্ষণ করছে। এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে উত্তেজনা। আমাদের সাফারি জিপ ধীরে ধীরে এগিয়ে চলে ধুলোমাখা পথে। প্রতিটি মোড়ে, প্রতিটি ঘাসের আড়ালে লুকিয়ে থাকতে পারে এক বিস্ময়। আমাদের সাথে রয়েছেন স্থানীয় মাসাই গাইড, তার চোখে বহু বছরের অভিজ্ঞতা আর প্রকৃতির সাথে এক গভীর সংযোগ। দূরে হঠাৎ শোনা গেল এক গর্জন। মাসাই মারার রাজা উপস্থিত, একটি পূর্ণবয়স্ক পুরুষ সিংহ। তার কেশর বাতাসে দুলছে, তার উপস্থিতি যথেষ্ট। পুরো তৃণভূমি যেন মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। আরেক প্রান্তে দেখা যায় হাতির পরিবার। মা হাতি তার সুর দিয়ে আদর করছে ছোট্ট বাচ্চাটিকে। বন্যপ্রাণীতেও যে ভালোবাসা আছে, এই দৃশ্য তার প্রমাণ। একটি গাছের ডালে বিশ্রামে চিতাবাঘ। তার চোখ দুটি আধ খোলা, কিন্তু প্রতিটি শব্দ সে শুনতে পাচ্ছে। নীরবতা তার শক্তি, ধৈর্য তার অস্ত্র। দূরে ঘাসের মাঝে ধীরে ধীরে চলেছে একটি গন্ডার, পৃথিবীর অন্যতম বিরল প্রাণী। মানুষের লোভ তার অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে, তবু সে বেঁচে আছে, সংগ্রাম করে। বাফেলোর দল একসাথে দাঁড়িয়ে আছে। একটি একা হলে দুর্বল, কিন্তু দলবদ্ধ হলে প্রায় অপ্রতিরোধ। বছরের নির্দিষ্ট সময়ে শুরু হয় পৃথিবীর অন্যতম নাটকীয় প্রাকৃতিক ঘটনা, গ্রেট মাইগ্রেশন। হাজার হাজার উইল্ডবিস্ট আর জেব্রা নতুন ঘাসের খোঁজে পাড়ি জমায় দীর্ঘ পথ। তারা এসে দাঁড়ায় মারা নদীর তীরে, জলের ওপারে নিরাপদ ঘাসভূমি, কিন্তু মাঝখানে মৃত্যু। নদীর গভীরে অপেক্ষা করছে কুমির, নীরব, ধৈর্যশীল, নির্মম। একটি উইল্ডবিস্ট হঠাৎ সাহস করে ঝাঁপ দেয়, তারপর আরেকটি, তারপর শত শত। নদী উত্তাল হয়ে ওঠে, চিৎকার, দৌড়, জলের ছিটা। প্রকৃতি যেন এক বিশাল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সবাই পারে পৌঁছাতে পারে না, কিছু প্রাণ হারায়। প্রকৃতির নিয়ম কঠোর। যারা বেঁচে যায় তারা নতুন ঘাসভূমিতে দৌড়ে ওঠে। একটি বাচ্চা তার মাকে খুঁজে পায়। এই ছোট্ট পুনর্মিলনই যেন জীবনের জয়গান। সূর্য যখন অস্ত যায়, মারা নদী আবার শান্ত হয়ে পড়ে। কিন্তু আমরা জানি, আজ এখানে জীবন ও মৃত্যুর এক মহাকাব্য রচিত হয়েছে। মাসাই মারা আমাদের শেখায়, বেঁচে থাকা মানেই সংগ্রাম, আর সেই সংগ্রামেই লুকিয়ে আছে প্রকৃতির সবচেয়ে গভীর সৌন্দর্য। এই ছিল মাসাই মারা, যেখানে প্রতিটি দিন একটি নতুন গল্প, প্রতিটি প্রাণ একটি যোদ্ধা, আর প্রতিটি সূর্যাস্ত একটি নীরব কবিতা। সবাই ভালো থাকবেন আর এই ব্লগটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।